নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হাকিকত নিয়ে আমাদের আলোচনা 42 শুরু করলাম। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব, লোকসভার ভোট, তার পার্সেন্টেজ, বিধানসভার ভোট, কে কোথায় জিতেছে হেরেছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোটে কি হয়েছিল, আর এলাকায় সংগঠন প্রচারের নিরিখে আমরা একটা কেবল প্রবণতা দেবার চেষ্টা করছি। আজ বাঁকুড়া আমাদের বাংলার সেই কয়েকটা আসনগুলোর মধ্যে একটা, যেখানে বহু পুরনো হিন্দু মহাসভা RSS প্রচারকদের এক পরিচিতি ছিল। দেশের প্রথম নির্বাচন, যা 1951-52 হয়েছিল, সেই নির্বাচনে এই বাঁকুড়াতে জিতেছিল কংগ্রেস, কিন্তু 2 নম্বরে ছিলেন হিন্দু মহাসভার অতুল পাত্র। আবার এই আসনে হারলেও ভোটে লড়েছেন প্রজা সোশ্যালিস্ট পার্টি, যে দল উঠেই গেছে। কিন্তু বাংলার অন্যান্য আসনের মতো কমিউনিস্টরা এই আসনে শুরু থেকে সেরকম শক্তিশালী ছিল না। 1967-তে প্রায় হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে রেল ট্রেড ইউনিয়নের এক নেতা JM বিশ্বাস কমিউনিস্ট পার্টির হয়ে দাঁড়ালেন এবং হারিয়ে দিলেন অতুল্য ঘোষকে। অতুল্য ঘোষ আর রাজনীতিই করেননি। তারপরে এই আসন আবার কংগ্রেসের হাতে যায়। 77-এ ভারতীয় লোকদল জেতে এবং 80 থেকে এক টানা জিতেছেন বাসুদেব আচারিয়া। একটানা জয় কেবল না, বাসুদেব বাবু জিততেন 50% বেশি ভোট নিয়ে বেশিরভাগ সময়। 2-একটা ব্যতিক্রম ছাড়া ভালো এবং দক্ষ সাংসদ ছিলেন, শ্রমিক সংগঠন করেছেন। 2009-এ কিন্তু বাসুদেব বাবু পেয়েছিলেন 47.66% ভোট। বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তিনি পেয়েছিলেন 36.71% ভোট। 2 শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতার লড়াই আমরা দেখেছিলাম। বিজেপির রাহুল সিনহা সেবারে পেয়েছিলেন 4.33% ভোট। কিন্তু এর পরের বার 2014-তে সেই বাসুদেব আচারিয়া হারলেন মুনমুন সেনের কাছে। মুনমুন সেন পেয়েছিলেন 39% ভোট, বাসুদেব আচারিয়া পেয়েছিলেন 31% ভোট। 15% ভোট কমেছিল। আর বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 20% ভোট। 16% ভোট তার বেড়েছিল। এরপর থেকে কিন্তু বাসুদেব আচারিয়া আর নির্বাচনে এই আসনে লড়েন। 2019-এ এই আসনে মুনমুন সেনের বদলে তৃণমূল দাঁড় করিয়েছিল সুব্রত মুখার্জিকে। উনি পেয়েছিলেন 36.5% ভোট। আর দল বাসুদেব বাবুর বদলে অমিয় পাত্রকে দাঁড় করিয়েছিল। CPM দলের সেই অমিয় পাত্রের ভোট কমল 24%, পেলেন 7.3% ভোট। বাসুদেব আচারিয়া 2004-এ পেয়েছিলেন 60% ভোট, সেটা 15 বছরে 7%-এ নেমে এলো। ওদিকে 28% ভোট বাড়িয়ে আগের বারের বিজেপি প্রার্থী 49.2% ভোট পেয়ে জিতে গেলেন। তারপর মন্ত্রী হয়েছেন, এবারে তিনি প্রার্থী, কিন্তু এলাকাতে তীব্র দলীয় কোন্দল। সুভাষবাবুকে দলের দপ্তরে তালা আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে। তার সেই ঘরের মধ্যে তার নিরাপত্তা রক্ষী, তালা খুলে বার করেছে স্থানীয় থানার পুলিশ। গত বিধানসভার নির্বাচনে 7টা আসনের মধ্যে রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা আর বাঁকুড়া রয়েছে বিজেপির হাতে, আর রানীবাঁধ, তালডাংরা, রায়পুর আছে তৃণমূলের হাতে। 4টে আসন থাকলেও মোট ভোটের দিক থেকে বিজেপি কিন্তু 1.2% ভোট আর ভোটের ব্যবধানে প্রায় 17,000 ভোটে পিছিয়ে রয়েছে। এবারে অমিয় পাত্র আর দাঁড়াননি। CPIM এর প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, বিজেপির সুভাষ সরকার আর তৃণমূলের প্রার্থী তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এই যে দলীয় কোন্দল, এর আগে অরূপ চক্রবর্তী বহুবার এই আসনে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি এবারে নিজেই প্রার্থী। CPIM লড়ছে ভোট বাড়ানোর জন্য। রাস্তায় আগের বারের থেকে তাদেরকে অনেক বেশি দেখা যাচ্ছে। প্রতিষ্ঠান বিরোধিতার ভোটে তারা যতটা থাবা বসাবেন তত বেশি সুবিধে তৃণমূলের। কিন্তু তৃণমূলেরও দলের ভেতরে কোন্দল রয়েছে। নেত্রী প্রচারে গিয়ে সেটা মেটানোর চেষ্টা করছেন। মিটেছে কি? না, মেটেনি। প্রচারে অবশ্য দেখা যাচ্ছে আপাতত সব নেতাদের। বিজেপির দলের ভেতরে ঝামেলা আজকের নয়, কিন্তু তাদেরও প্রচার তুঙ্গে। বিধানসভার লিড বাড়ানোর কথা বলছেন তৃণমূল নেতারা, অর্থাৎ গতবারের যে 18-20 হাজার ভোটের লিড, সেটাকে এবারে আরো বাড়ানোর কথা বলছেন।
এটা লোকসভা, মোদিজির ভোট, 10% বেশি ভোট পাবো, ডক্টর সুভাষ সরকারের বক্তব্য। এবার আমাদের পক্ষে মানুষের সমর্থন, সিপিআইএম বলছে। কিন্তু দুই বড় দল তাকিয়ে থাকবে সিপিআইএম প্রার্থীর দিকে। তিনি যদি ওই 7% থেকে 15-18% নিজের ভোটটাকে নিয়ে যান, তাহলে বিজেপি প্রার্থীর দিল্লি যাওয়া হবে না। সেসব বলার পরেও আমাদের হিসেবে এখনো এই আসনে অ্যাডভান্টেজ বিজেপি। নমস্কার।